বন্ধুরা, আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যার শরীরের মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করে? আর আপনি কি কখনো এমন নদী দেখেছেন যার স্রোত সবসময় উল্টো দিকে প্রবাহিত হয়? বিশ্বের এমন একটি শহর যেখানে পায়রাকে খাবার খাওয়ালে আপনাকে 50,000 টাকা জরিমানা দিতে হতে পারে। সেটা কোথায় আপনি কি জানেন? আর চলন্ত ট্রেন থেকে মোবাইল বাইরে পড়ে গেলে কি হবে? তো বন্ধুরা, সাহসী বাংলার আজকের এই ভিডিওতে আপনারা এমনই কিছু অজানা সব তথ্য জানতে চলেছেন যেগুলো জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। নাম্বার 12। বন্ধুরা, আপনারা কখনো এমন মানুষ দেখেছেন যার শরীরের মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করে? হ্যাঁ বন্ধুরা, রাজমোহন নামের এই ব্যক্তিটি তার নিজের শরীরের মধ্যে দিয়ে কারেন্ট চলাচল দেখিয়ে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। তার শরীরের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট চলাচল করে, যা যে কোনো মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। তার শরীরের মধ্যে দিয়ে চলা এই কারেন্টের মাধ্যমে তিনি অনায়াসেই মিক্সচার মেশিন, ড্রিলিং মেশিন, ফ্যান, বাল্ব ও ব্লেন্ডার সহ আরও অনেক কিছু জ্বালাতে পারেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এত হাই ভোল্টেজের বিদ্যুৎ সহ্য করেও তিনি কোনো অসুবিধা ছাড়াই দিব্যি বেঁচে রয়েছেন। নাম্বার 11। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন একটি লেক রয়েছে যার জল কখনোই শুকায় না। ভারতবর্ষের মহারাষ্ট্রে অবস্থিত এই রোনাল লেক আজ থেকে প্রায় 52,000 বছর আগে এক উল্কাপাতের কারণে সৃষ্ট হয়েছিল। এই লেকের জল সারা বছরই পরিপূর্ণ থাকে, এমনকি প্রচণ্ড গরমে যেখানে অন্যান্য লেকগুলি সম্পূর্ণ শুকিয়ে যায় সেখানে এই লেকের জল একটুও শুকায় না। নাম্বার 10। বন্ধুরা, আপনারা কি জানেন এমন এক ধরনের জলের বোতল রয়েছে যার দাম 40 লক্ষ টাকা? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই বোতলের নাম অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবুটো আ মোডিগ্লিয়ানি। এই বোতলটি এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি জলের বোতল। এই বোতলে প্রায় 750 মিলিলিটার জল ধরে। এই বোতলটি এত দামি হওয়ার কারণ হলো এই বোতলটি সম্পূর্ণ 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে। নাম্বার 9। বন্ধুরা, আপনি যদি বিশ্বের সবচেয়ে সুন্দর শহর ভেনাসে গিয়ে পায়রাকে খাবার খাওয়ান তাহলে আপনাকে 50,000 টাকা জরিমানা দিতে হতে পারে। এখানে পায়রাকে খাবার খাওয়ানো নিষিদ্ধ করা হয়েছে, আর এমনটা করা হয়েছে কারণ ঐতিহাসিক এই শহরে পায়রার সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তাই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও পর্যটকদের কাছে এই শহরের ঐতিহাসিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আপনি যদি কখনো ভেনাসে ঘুরতে যান তাহলে ভুলেও পায়রাকে খাবার খাওয়াতে যাবেন না। নাম্বার 8। বন্ধুরা, রাস্তায় স্পিড ব্রেকারগুলি সাধারণত গাড়ির স্পিড কম রাখার জন্য বসানো হয় যাতে অ্যাক্সিডেন্টের মতো মারাত্মক দুর্ঘটনা এড়ানো যায়। কিন্তু আমাদের দেশের অধিকাংশ জায়গায় এই স্পিড ব্রেকার লাগিয়েও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। তবে আপনাদের বলে রাখি, জার্মানির রাস্তাগুলোতে এমন এক ধরনের স্পিড ব্রেকার লাগানো হয়েছে যেগুলো গাড়ির স্পিড অনুযায়ী অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায়। আসলে এই স্পিড ব্রেকারগুলি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে বানানো হয়েছে, যেগুলো সেন্সারের মাধ্যমে অটোমেটিক্যালি রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের কাজ করে। নাম্বার 7। বিখ্যাত ফুটবলার রোনাল্ডিনোকে চেনেন না এমন মানুষ খুব কমই আছে। কিন্তু আপনি কি জানেন একটা ফুটবল ম্যাচে রোনাল্ডিনো একাই 23টা গোল করেছিলেন? আসলে রোনাল্ডিনোর বয়স যখন 13 বছর তখন স্থানীয় একটা ফুটবল ম্যাচে রোনাল্ডিনোর দল 23-0 গোলে জিতেছিল, আর তিনি একাই 23টা গোল করেছিলেন। নাম্বার 6। বন্ধুরা, আপনি জানলে হয়তো অবাক হবেন যে আমাদের পৃথিবীতে এমন একটি নদী রয়েছে যার স্রোত সবসময় উল্টো দিকে প্রবাহিত হয়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আর এই নদীটির নাম মিসিসিপি নদী। উত্তর আমেরিকার এই নদীর স্রোত সবসময় উল্টো দিকে প্রবাহিত হয়। আসলে একবার ভূমিকম্পের ফলে সম্পূর্ণ নদীর গতিমুখী উল্টো দিকে ঘুরে গিয়েছিল, আর তারপর থেকে এই নদী উল্টো দিকে প্রবাহিত হয়ে চলেছে। নাম্বার 5। বন্ধুরা, বর্তমানে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আগেকার দিনে যখন পাসপোর্ট ছিল না তখন এক দেশের মানুষ অন্য দেশে কিভাবে ভ্রমণ করত? আসলে তখনকার দিনে ভ্রমণের জন্য বিভিন্ন সিপোর্ট বা বন্দরে এক ধরনের রসিদ বা টিকিট ব্যবহার করা হতো, যা পরবর্তীকালে পাসপোর্ট হিসেবে সারা বিশ্বে ব্যবহার করা হয়। আর এই পাসপোর্ট শব্দটিও এখান থেকেই এসেছে, যার অর্থ হলো পোর্টকে পাস করার পারমিশন। নাম্বার 4। বন্ধুরা, ভিডিওতে আপনি পাতার ওপর যে ছোট ছোট গোলাকার দানাগুলো দেখছেন এগুলো আসলে প্রজাপতির ডিম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই ডিম থেকেই লার্ভা তৈরি হবে, আর সেই লার্ভা পাতা খেয়ে একসময় প্রজাপতি হয়ে উড়ে যাবে। নাম্বার 3। বন্ধুরা, ভারতবর্ষের কেরলে এমন একটি মন্দির রয়েছে যে মন্দিরটি তার ভিন্ন প্রথার জন্য সারা বিশ্বে পরিচিত। এই মন্দিরের নাম কোট্টান কুলাঙ্গারা দেবীর মন্দির। এই মন্দিরে কয়েকশো বছরেরও বেশি সময় ধরে এক ধরনের প্রথা চালু রয়েছে। প্রথা অনুযায়ী এই মন্দিরে কোনো পুরুষ মানুষকে তখনই প্রবেশ করার অনুমতি দেওয়া হয় যখন সে একজন স্ত্রীর মতো সেজেগুজে আসে। নাম্বার 2। বন্ধুরা, সারা বিশ্বে এমন অনেক বিল্ডিং রয়েছে যেগুলো চোখ ধাঁধানো ডিজাইন ও ইউনিক স্ট্রাকচারের জন্য বিখ্যাত। কিন্তু আপনি কি জানেন রোমানীয় সংসদ ভবন তার অত্যাধুনিক ডিজাইন ও ইউনিক স্ট্রাকচারের জন্য সারা বিশ্বে পরিচিত?
রোমানিয়াতে তৈরি সংসদ ভবনটি প্রায় 3,65,000 স্কোয়ার মিটার জায়গা জুড়ে রয়েছে। আর এই সংসদ ভবনটি তৈরি করতে প্রায় $300 বিলিয়ন খরচ হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, রোমানিয়ার এই সংসদ ভবনটি তৈরি করতে 20 লক্ষ কর্মী একসাথে কাজ করেছিল। আর এই সংসদ ভবন সম্পূর্ণ তৈরি হতে প্রায় 13 বছর সময় লেগেছিল। নাম্বার 1, বন্ধুরা, আমাদের দেশে প্রতিদিন বহু মানুষ ট্রেনে যাতায়াত করেন। আর আপনিও কখনো না কখনো ট্রেনে যাতায়াত করেছেন। আর ট্রেনে যাতায়াতের সময় অনেকেই সময় কাটানোর জন্য মোবাইল ব্যবহার করে। কিন্তু আপনি কি জানেন, যদি চলন্ত ট্রেন থেকে মোবাইল বাইরে পড়ে যায় তখন কি হবে? আপনাদের বলে রাখি, যদি চলন্ত ট্রেন থেকে মোবাইল বাইরে পড়ে যায় তখন আপনাকে এই ধরনের নাম্বার সহ পোল দেখতে হবে। তারপর ট্রেন স্টেশনে থামলে সেই স্টেশনের পুলিশের কাছে এই পোল নাম্বার দেখিয়ে সেখানে রেল পুলিশ পাঠিয়ে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোন ফেরত পেতে পারেন, যদি না ততক্ষণে সেই জায়গা থেকে ফোনটি চুরি হয়ে যায়। বন্ধুরা, সাহসী বাঙালির এই ভিডিওতে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।